কিন্তু জান্নাত কারা পাবে? বেঈমান না মুমিন? তাহলে ওদের বানানো জান্নাতের উপায় কি? ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, নমরুদের নামে জান্নাতে ঘর আছে, তাহলে ওদের জান্নাত কি হবে? হে নবী বলে দেন, দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করবে, প্রত্যেকটা মানুষের কাজের মধ্যে একটা থাকে মূল, একটা ওভার। কারণ মূল ডিউটি, ওভার ডিউটি। ইবাদতের মধ্যেও আছে মূল আর ওভার। দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করো, মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ পড়ো, ওভার ডিউটি। ও মুমিন, তুমি রমাজানের রোজা রাখবা, মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবারে সোমবার দিন রোজা রাখবা, আরাফার রোজা, আশুরার রোজা রাখবা, ওভার ডিউটি, নফল। ধনী মানুষ, তুমি বছরে একবার যাকাত দিবা, মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে তুমি গরিব, এতিম, অসহায় মানুষের কল্যাণে দান সদকা করবা, এটা ওভার ডিউটি, নফল। ধনী মানুষ, তুমি একবার জীবনে বাইতুল্লাহর জিয়ারত করো, মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে সময় পেলে উমরা করো, ওভার ডিউটি, নফল। যেই বান্দা মূল ডিউটি করবে সে তো মূল জান্নাত পেয়ে যাবে, তার লেখা জান্নাত পাবে। কিন্তু যে মূল ইবাদত করার পরে ওভার ডিউটি করবেন, বেঈমানের বানানো জান্নাতগুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের আল্লাহ বোনাস দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोड़ी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। আল্লাহ বলেন, মুমিন তোমার জন্য কর্মসূচি 2টা। 1 নাম্বার কর্মসূচি, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি, জবানকে, এই পিচ্ছি, জবানকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করার কথা আল্লাহ বলেছেন। হাত কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো। আল্লাহ কথা এখানে বলেন নাই কেন? জবান হেফাজত করো কেন বললেন? এর বলার এক কারণ হলো, জবান এটা পুরা বডির মধ্যে একটা আলাদা বড় দামি নিয়ামত, এক কারণ। আর এক কারণ হইল, এই জিহ্বা হলো মারাত্মক একটা অস্ত্র। কয় কারণ? 2 কারণ। নিয়ামত কেমন? বলে জবান এমন এক নিয়ামত, এই জবানের আওয়াজের দ্বারা পরিচয় আমি একজন মানুষ। জবানের আওয়াজের দ্বারাই তো পরিচয় আমি একজন আলেম। জবানের কথার দ্বারা পরিচয় আমার বংশ ভালো না খারাপ। আমার হাত পরিচয় দেয় না, চোখ পরিচয় দেয় না, জবান আমাকে পরিচয় দেয় আমি ভালো মানুষ না খারাপ মানুষ। জবান এমন একটা বড় নেয়ামত। এই যে মাউথ সামনে নিয়ে আমি কথা বলি, এ কথাগুলো মেশিন টেনে টেনে হর্ন দিয়া ইউনিটের মাধ্যমে কথাগুলো অনেক দূরে পৌঁছায়া দেয়। এই যে মেশিন এই কথা টেনে নিতেছে,
দীর্ঘ টাইম এই মেশিন চলতে চলতে আর পারবে না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে। ওভার যদি চালাইতে থাকে হঠাৎ করে মেশিনের মধ্যে আগুন লেগে যাবে, পুড়িয়া যাবে। জিহ্বা নামের মেশিন দিয়া দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত হাজার কোটি 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 কথা সাপ্লাই দেওয়া হলো, একবারও তোমার জিহ্বা বন্ধ হয় নাই। কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, কিন্তু কখনো আল্লাহর দেয়া জিহ্বা কখনো ব্যথা করে না, বড় নিয়ামত। মোবাইল হাতে নিয়ে কথা বলতেছেন, আপনার আপনজন প্রিয় মানুষ, লাগাতার কথা চলতেছে চলতেছে, ঘন্টা চলে যাচ্ছে, খবর নেই। হঠাৎ করিয়া মোবাইলের কথা কেটে গেল, লাইন ডিসকানেক্ট হয়ে গেল। মোবাইলের দিকে তাকাইলেন, কথা কেটে গেল কেন? নেটওয়ার্কের সমস্যা। তাকায় দেখেন না ফুল নেটওয়ার্ক আছে, টাকা নাই, ব্যালেন্স নাই, চেক করে দেখলেন পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। তাহলে লাইন কেন কেটে গেল? নজর করে দেখছে চার্জ নাই, কমে গেছে। কি নাই? টাকাও আছে, নেটওয়ার্ক আছে, চার্জ নাই। দ্রুত পাওয়ার হাউসের থেকে চার্জ দিয়া মোবাইলকে ফুল করে নাও, আবার আনলিমিটেড কথা বলো, কোনো বাধা হবে না। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কত জীবনে কথা বলছি। ও 40 বছরের মানুষ, 50, 60, 70 বছরের বান্দা, জীবনে তোমার জিহ্বা নাড়ায় নাড়ায় কত কথা তুমি বললা, এক সেকেন্ডের জন্য এই জিহ্বা বন্ধ হলো না। একটু ভাবো এই মেশিনের চার্জ কোথা থেকে আসতেছে। পশুকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই, আল্লাহ মানুষকে দিয়েছেন। ভাবো এই জিহ্বা নামের মেশিন কে বানাইলেন, এই মেশিনের কে চার্জ দেয়? তুমি যদি ভাবতেই থাকো, হঠাৎ করে পরিচয় পাইবা এর মালিক একজন আছে, এখনো তারে চিনি না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বিশাল বড় দুনিয়ার রাষ্ট্রপতি, রাষ্ট্র চালায়, কিন্তু আল্লাহ তারে ভাবনার সাগরে ফালায় দিলেন। হঠাৎ করে দেখে আমার অর্ডারে বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু পূর্বাকাশের সূর্যটা পশ্চিম দিকে যে ওইটা ডুবে যায়, এটা তো আমি ইব্রাহিমের কথায় উঠে না, ডুবে না। এই সূর্যটা প্রতিদিন সকালবেলা উঠে সন্ধ্যাবেলা অস্তমিত হয়। এর পেছনে তো কোনো মালিক আছে, ইশারা দেনেওয়ালা আছে। আমার ইশারায় চন্দ্র চলে না, সূর্য চলে না। তাহলে বোঝা গেল ওই সূর্য যার ইশারায় চলে তার পাওয়ার আরো বেশি। ইব্রাহিম চিন্তায় পড়ে গেল, এই পাওয়ার আলারে তো আমি এখনো চিনি না। ভাবতে 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 হঠাৎ একদিন বলে, রাজত্ব বাপ, এই রাজত্বের কি দাম? মখমলের চাদর ফালাইয়া, রাজকীয় পোশাক ফালাইয়া এই ইব্রাহিম একদিন সালার চট গায়ে দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে সাগরে যায়, আর তালাশ করে সূর্যের মালিকের কই পাই, চাঁদের মালিকের কোথায় পাই, তারে চিনলাম না। মা চিনলাম, বাবা চিনলাম, ভাই বোন চিনলাম, সব আমি চিনলাম, কিন্তু তাদের কে বানাইছেন, আমারে কে বানাইলেন তারে চিনতে পারি নাই। আসল মালিকের যদি না চিনি, আমার মতো বোকার কে আছে? রাজার হালাত বাদ দিয়া গরিবী হালাতে দৌড়ায়, আর আমার আল্লাহকে পাওয়ার জন্য তালাশ করে। এটাই তো এখানে কারিশমা। এখানে যারা আপনারা বসছেন সবাই মুসলমান, আমিও মুসলমান।
আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কালেমা আমার কালেমা এক। খুব বুঝেন, আমি বলছি কিছু বুঝেন। মানুষের বুঝ হইল আসল সম্পদ। আপনার বুঝ নাই, আমার বুঝ একরকম, আপনার বুঝ আর এক রকম। এই জন্য আপনারে বুঝান লাগে। না হয় আপনার পিছনে সময় না দিয়া হিন্দুদের দেওয়া দরকার, খ্রিস্টানগো দেওয়া দরকার। আপনার পিছে তালি দিতে দিতে 12 মাস শেষ, ঘুমের টাইম নেই। কেন? আপনার বুঝ আউলা জাউলা হয়ে গেছে। দুনিয়াতে আপনি আমি আসছি, তাও কিন্তু সিস্টেম এক। শুধু আপনারা মনে হয় যেন লঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে। কি সব এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। কোটিপতি দুনিয়ার থেকে বিদায় বেলা মরিয়া গেলে তার কাফন একটা সম্মানে বাড়াবে। রিক্সা ড্রাইভার গরিব হয়ে মারা গেলে তার কাফন একটা কম হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও হবে এক। শুধু হুজুরগো কালার আলাদা। কি কাফনের কালার? কি কালার? লেখা থাকবে উপরে, এইটা এমপি সাহেবের লাশ, চেয়ারম্যানের লাশ, বড় হুজুরের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় 3 কাফন, কাফনের কালার এক, লেখাও থাকবে না কার লাশ। তাহলে এত ভাব কেন রে মুসলমান? আমি আজ বক্তা বক্তা ভাব দেখাই, আপনি ক্ষমতা ক্ষমতা ভাব দেখান। যতই ভাব থাকুক না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবেন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কি কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউনের নাম শুনলে সবাই ঘৃণা করে, অথচ ফেরাউনের আঙ্গুলের ইশারায় পুরা মিশর কম্পমান হয়ে যাইত। আজ ওই ফেরাউনের নাম দুনিয়ার কোনো ঘরের মধ্যে নাই। এরে নবীর আশেক, আল্লাহর মোহাব্বত আর পরিচয়। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায়বেলা কাফনের সংখ্যাও এক, কালারও এক, কবরের সাইজ হবে একটু আলাদা না, তাও এক। কবরের মধ্যে রেখে যখন সবাই চলে যাবে, প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে, আপনাকে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার বেলায় একই প্রশ্ন। নবীজি বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার।
এরে নবীর আশিক, এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, সব এক। অথচ আমি নামাজ ছাড়তে চাই না। তুমি কেমন ভিআইপি মুসলমান যে নামাজ পড়তেই চাও না? আমি দাড়ি কাটতে লজ্জা পাই। হে যুবক, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কত বড় ভিআইপি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে তোমার লজ্জা হয়। বুঝি না, কিছুই বুঝি না, কিভাবে তোমরা আছো। কি আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো তাও বুঝি না রে বাবা। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, বক্তাদের বয়ান, এরপরও কেন মানুষের আমলের কথা শূন্য। এখানে এত মানুষ বসে আছে, অনেক আল্লাহর গোলাম বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই।